আসসালামু আলাইকুম। আজকে আমি ওজন কমানোর জন্য ওটস ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসছি ক্যাপসিকাম, হলুদটা, টমেটো, সিম, ফুলকপি, গাজর, রসুন কুচি এবং পেঁয়াজ কিউব করে দিতে পারতেন, কিন্তু আমার ঘরে কাটা ছিল বলে আমি আর কিউব করিনি। আর লাগবে ওটস, ডিম, তারপরে গোলমরিচ গুঁড়া, আর হলো সয়া সস। আপনাদের একে একে উপকরণগুলি আমি দেখাচ্ছি। এখন তো ডায়েটের ব্যাপার, এখন আর কোনো সরিষার তেলও না, সয়াবিন তেল না, এটা অলিভ অয়েল, সম্পূর্ণ অলিভ অয়েল দিয়ে রান্না করব। বেশি তেল না, খুব অল্প তেলের ভিতরে রান্নাটা সারতে হবে। এখন আমি দিয়ে দেব, কড়াইটারে গরম করে নিয়ে তাতিয়ে নিলে, ফ্রাই প্যান তো তাতানো লাগে না। এখন আমি দেবো 2টা ডিম ভেঙে। একটু লবণ দেবেন, ডিমটার ভিতরে একটু লবণ দিলে ডিমের যে হালকা স্বাদটা সেটাও ভালো লাগবে। আমি ডিমটা ফিটে নিতে পারতাম, কিন্তু আমি ফিটে নিই, কারণ এখানে 2 রকম দেখাবে, একটা বর্ণ হলো হলুদ আর একটা বর্ণ হলো সাদা। এই জন্য 2 রকমের জন্য আমি হলুদ আর ডিমটা ফিটে নিই। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। আমি সবজি কাটার আগে দেখাইনি, কারণ প্রতিদিন তার সবজি কাটা দেখানো যায় না, তাই সব কেটে নিয়ে এসেছি। এখন আমি দিয়ে দেব হলো রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নেবেন। এটা খুবই একটা ভালো খাবার ওজন কমানোর জন্য, রাত্রের ডিনারের জন্য করতে পারেন। কারণ সবাই তো ওজন নিয়ে ব্যস্ত। আবার এখানে দিয়ে দিলাম হলো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, এটা আপনার স্বাদ মতো মনে করলে দিবেন। আমি কিউব করে কেটে নিতে পারতাম, কিন্তু আমি কিউব করে কেটে নিইনি, কারণ কিউব করে ঘরে ছিল, দিয়ে দিলাম। শর্টকাট, কারণ আজকাল তো সবাই শর্টকাট পছন্দ করে। আপনারা জানেন এবং বুঝেন। পেঁয়াজটা একটু হয়ে গেছে, বেশি ভাজবেন না, হালকার উপরে ভাজবেন। এখন দিয়ে দিবেন 3টে সবজি আগে, সেটা হলো গাজর, ফুলকপি। আমি প্লেটটা নিয়েছি ভাগে ভাগে রাখার জন্য, আপনারাও নেবেন, তাহলে ভালো, আপনাদের দেখতে ভালো লাগবে। এমনিতে মুরগির মাংস অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো, কিন্তু আমি মুরগির মাংসটা অ্যাভয়েড করলাম। সবাই চায় ওজনটা কমুক, শরীরের ডায়েটের জন্য। আর এই শীতের দিনে প্রচুর সবজি খাবেন, কারণ শীতের দিনে সবজির যে স্বাদ, এটা গরমের দিনে আর হয় না। আর এটা 1 বছরের জন্য নিজের শরীরকে করবেন,
শীতের দিনের সবজির একটা আলাদা টেস্ট এবং মজাও অনেক ভালো লাগে। যে কোনো সময় করলে খাইতে গেলে, রান্না করলে যা কিছু দিই একটা সেন্ট হয়। আমি পরবর্তীগুলো দেখাচ্ছি। সবজিটা 50% হয়ে গেছে, তখন দেবো হলে এখন দেবো টমেটো আর ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকাম দিয়ে তারপরে দেবো এখন চার চামচ ওটস। ওটস কম দেবেন কারণ সবজির উপরে রান্নাটা হচ্ছে। একটু লবণ লাগবে। আর ওটস দিতে হইব, আপনাদের স্বাদ মতো দিবেন। ওটস দিয়ে একটু কষিয়ে তারপরে একটু পানি দেবেন, কারণ সবজি জানি কালারটা নষ্ট না হয় ওই দিকে খেয়াল রাখবেন। কারণ সবজির কালারটা যদি নষ্ট হয়ে যায় তখন আর ভালো লাগবে না খেতে। হালকা পানি দিবেন। হালকা পানি দিলে এখন হালকা দিয়ে দিচ্ছি, আবার দেখাচ্ছি। এখন আমি বাকি উপকরণের ভিতরে এই যে ডিম ভাজা রাখছিলাম সেটা দিয়ে দিব। খুব অল্প তেলে রান্না করবেন, তেল না অলিভ অয়েল, ভুল বলছি। এটা একটা ওজন কমানোর জন্য খুবই উপকারী জিনিস। তারপরে আপনার স্বাদ মতো দেবেন একটু না গোলমরিচের গুঁড়া, বেশি দেবেন না, ঝাল যদি আপনার লাগে। তারপরে দেবেন একটু সয়া সস, অল্প দেবেন সয়া সস। সয়া সসটা দিতে আপনি যদি অ্যাভয়েড করতে পারেন ভালো, কারণ ডায়েটের জন্য আরও ভালো। অ্যাভয়েড করতে পারলে ওজনের কমানোর জন্য ওটস ভেজিটেবল ফ্রাইড রাইসটা প্রায় হয়ে আসছে। আবারও দেখাচ্ছি আপনাদের উপর। আমার প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিবেন হলো কাঁচামরিচ আর এই যে ধনিয়া পাতা, আপনার স্বাদ মতো। ধনিয়া পাতা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কাঁচামরিচটা দিবেন ঝালের জন্য। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে আমার ওই ওজন কমানোর ওটস ভেজিটেবল ফ্রাইড রাইস হয়ে গেছে। এই খাবারটা যে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং ভালো 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 টিপস পেতে গেলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।